আসছি পরবর্তী খবরে। পুজোয় আর জেল যাত্রা নয়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন বহাল রাখল ইডির বিশেষ আদালত। আজ এবং কাল সিজিও কমপ্লেক্সে ইডির জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে হবে মন্ত্রীকে। জামিনের শর্ত হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই মন্ত্রীকে তলব করবে তখনই মন্ত্রীকে হাজিরা দিতে হবে। তদন্তকারীদের সঙ্গে সব ধরনের সহযোগিতাও করতে হবে মন্ত্রীকে, এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও জেরা পর্ব শেষ করতে হবে বিকেল 5টার মধ্যে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, আরও একবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল ইডি আধিকারিকেরা। একেবারেই গতকালই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারামন্ত্রী, তাকে আজকের এবং আগামীকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিতে হবে। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, কিন্তু তাকে বিকেল 5টার পর আর জিজ্ঞাসাবাদ করা যাবে না। 5টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করার পরও এই দুদিন ব্যাপী, তারপরে যদি ইডি আধিকারিকরা মনে করেন যে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাহলে তাকে অগ্রিম সামান পাঠাতে হবে বা নোটিশ পাঠাতে হবে, এবং তারপর তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তা হলো যে নিয়োগ দুর্নীতি মামলায় ষষ্ঠ চার্জশিট দেওয়ার পর সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল আদালতে এই নিয়ে বিস্তর শুনানি হয়, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে একাধিক নথি, একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে কেন তারা চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে চাইছে, কেন কাস্টোডিয়াল ইন্টারোগেশন তারা চাইছে, সেই যুক্তি দেওয়া হয়। অপরদিকে চন্দ্রনাথ সিনহার আইনজীবী তারা কিন্তু স্পষ্টত যে বিষয়টা বলেন যে এই মামলাতে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট হয়ে গিয়েছে, অর্থাৎ তদন্ত শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে কোনো রকম কোনো প্রয়োজন নেই চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদের, তাকে কাস্টাডিতে নিয়ে, এবং যদি তার কাছ থেকে কোনো সহযোগিতা ইডি আধিকারিকরা চায় তিনি সবসময় সেই সহযোগিতা করবেন। এরপরই আদালত দুপক্ষের সওয়াল জবাব শোনার পর গতকাল বিচারক শুভেন্দু সাহা ইডি বিশেষ আদালতের তরফ থেকে জানিয়ে দেন যে এই মুহূর্তে তিনি মনে করছেন না যে চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন রয়েছে, কারণ অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যেটা আদালতের তরফ থেকে বলা হয় বা বিচারকের তরফ থেকে বলা হয় যে কেস ডায়েরি দেখে বা তদন্তের গতি প্রকৃতি দেখে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে ইডি কিন্তু কোনো প্রম্পট অ্যাকশন নেয়নি গত 2 বছর ধরে এই তদন্ত করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে তাকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশনের কোনো প্রয়োজন নেই। তবে চন্দ্রনাথ সিনহাকে তাকে এই দুদিন ব্যাপী অর্থাৎ 25 তারিখ এবং 26 তারিখ তাকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। সেখানে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু বিকেল 5টা পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি আধিকারিকরা, এমনটাই গতকাল আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারামন্ত্রী তার ইডি দপ্তরে এসে পৌঁছানোর কথা, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করবেন ইডি আধিকারিকরা, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। একদমই ধন্যবাদ বিক্রম। এবার আপনাদের শোনাবো গতকাল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কি বলেছিলেন। আমি প্রথম থেকে বলে আসছি বিচার ব্যবস্থা আমার আস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন যেন তো কোনো অন্যায় করিনি, এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। আর এবার আপনাদের শোনাবো এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তারা কি প্রতিক্রিয়া দিয়েছেন। জামিন বহাল রাখলো, তিনি দাবি করেছেন অজ্ঞাত কারণে তিনি কোনো অন্যায় করেননি, কিন্তু আদালত ইডিকে প্রয়োজন মতো মন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমার মনে হয় ইডির উচিত আপার কোর্টে যাওয়া। নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু তদন্তকারী এজেন্সি কেন্দ্রের যদি কখন শীত ঘুমে চলে যায়, আবার ভোটের আগে যখন প্রধানমন্ত্রী এসে ভোট বলেন তারপরেই জেগে ওঠে, এটা তো মহামান্য বিচারকেরও তো তার সন্দেহ হয়েছে যে আপনারা এতদিন বাদে হঠাৎ কাস্টডিতে নিতে হবে, এসব কি কথা। ফলে আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, কিন্তু আইন যদি রাজনৈতিক লাইনে চলে তো সেই জায়গাটাতে কোর্ট ধরে ফেলছেন সেটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।